হ্যালো ক্রিয়েটিভ পিপল, ওয়েলকাম হেয়ার। আচ্ছা, আপনার কি মনে হয় আমরা কি কখনো লাইটের স্পিডে ট্রাভেল করতে পারবো? যদি আপনার আনসার এমন হয় যে আমরা পারবো না, অথবা এমন হয় যে আমরা হয়তো ফিউচারে করতে পারি, তাহলে আমি আজকে আপনাকে লাইটের থেকেও বেশি স্পিডে ট্রাভেল করাবো। আপনার কাছে হয়তো ইম্পসিবল মনে হচ্ছে, তাই না? আর হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা জানি এমন কোনো বস্তু লাইটের থেকে স্পিডে যেতে পারবে না যার ভর আছে। বাট আমি যদি আপনাকে লাইটের থেকে স্পিডে ট্রাভেল করাইতে পারি, তাহলে আপনাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা লাগবে। ডিল? মজা করছি, আপনাকে কিছুই করা লাগবে না। চলুন আমরা লাইটের থেকে বেশি স্পিডে ট্রাভেল করে আসি। তো লাইটের স্পিডে ট্রাভেল করতে হলে আমাদেরকে বোঝা লাগবে আমরা স্পিড মেজার করি কীভাবে। ধরুন আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে দিয়ে একটি বাস চলে গেল, এবং ধরি ওই বাসটির স্পিড 100 কিলোমিটার/আওয়ার, মানে 1 ঘন্টায় সেই বাসটি 100 কিলোমিটার পাড়ি দিতে পারে। এই ক্ষেত্রে আপনি একটি স্থির বস্তু এবং আপনার সাপেক্ষে বাসের স্পিড 100 কিলোমিটার/আওয়ার। বাট এখানে একটা ফান ফ্যাক্ট আছে। আপনি কি জানেন আপনার কাছে এই এবিলিটি আছে, আপনি বাসের বাইরে থেকেই বাসের স্পিড কমায় দিতে পারবেন? প্রশ্ন এখন এই ম্যাজিক আপনি কিভাবে করবেন, তাই তো? এটার আনসার একদম সিম্পল। আপনি যদি 15 কিলোমিটার/আওয়ার স্পিডে সেম ডিরেকশনে রানিং শুরু করেন, তাহলে আপনার পার্সপেক্টিভে বাসের স্পিড হবে 100-15, অর্থাৎ 85 কিলোমিটার/আওয়ার। আপনি বাসের স্পিড কমিয়ে ফেললেন, তাই তো? এখন আপনি চাচ্ছেন যে না, আমি বাসের স্পিড কমাবো না, আমি আরও বাসের স্পিড বাড়াইতে চাই। তো আপনি এটাও করতে পারবেন। আপনাকে সিম্পলি বাসের বিপরীত ডিরেকশনে 15 কিলোমিটার/আওয়ার স্পিডে দৌড় দিতে হবে। তখন আপনার পার্সপেক্টিভে বাসের স্পিড হবে 100+15, অর্থাৎ 115 কিলোমিটার/আওয়ার। এখন আপনার মনে হতে পারে যে আমরা অ্যাকচুয়াল স্পিড দেখার জন্য অলওয়েজ স্থির বস্তুর পার্সপেক্টিভে দেখি, বাট আপনার এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। আপনাকে জানিয়ে দিই যে এই পৃথিবী অথবা ইউনিভার্সের কোনো কিছুই স্থির না। আমরা সবাই জানি যে পৃথিবী ঘুরছে, অতএব এর ভিতরে থাকা কোনো কিছুই স্থির না, সব কিছুই মোশনে আছে। এখন মনে হতে পারে সূর্য তাহলে স্থির, বাট আপনি জেনে খুশি হবেন যে সূর্য নিজেও অরবিট করছে আমাদের গ্যালাক্সি সেন্টারের। শুধু সূর্যই না, সূর্যের মতো যত স্টার্স আছে আমাদের গ্যালাক্সিতে, সবগুলোই সেন্টারকে অরবিট করছে। গ্যালাক্সি সেন্টারে থাকে এরিয়াকে বলা হয় গ্যালাকটিক সেন্টার। আচ্ছা, গ্যালাকটিক সেন্টার নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে ডিসকাস করব, যেহেতু এটি আজকের টপিক না। যাই হোক, আপনি এটি মনে রাখেন যে গ্যালাকটিক সেন্টার একটি হাই ম্যাস ডেন্সিটি এরিয়া, যার কারণে এটার গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি, অ্যান্ড সব স্টার্স এটাকে কেন্দ্র করে ঘুরে। এখন আপনার মনে হতে পারে যে গ্যালাকটিক সেন্টার হয়তো স্থির, বাট গ্যালাকটিক সেন্টারও স্থির না, কারণ বিগ ব্যাংয়ের পর থেকে এই ইউনিভার্স প্রতিনিয়ত এক্সপ্যান্ড হচ্ছে, যার কারণে আমাদের গ্যালাক্সিও মোশনে আছে। অতএব আপনারা বুঝতেই পারছেন যে এখানে কোনো কিছুই স্থির না। আমরা কোনো কিছু স্পিড মেজার করার জন্য অলওয়েজ মোশনে থাকা কিছুরই সাহায্য নিই। ওকে, আপনি এখন স্পিড সম্পর্কে জানেন। এখন আপনি রেডি লাইটের থেকেও বেশি স্পিডে ট্রাভেল করার জন্য। তো এর জন্য আপনাকে একটি লেজার নেওয়া লাগবে। দেন লাইটটি অন করে আপনাকে লাইটের বিপরীতে দৌড় দিতে হবে। তাহলে আমরা যদি লাইটের পার্সপেক্টিভে দেখি, আপনার স্পিড হবে লাইটের স্পিড প্লাস আপনার দৌড়ের স্পিড। অতএব আপনি এখন লাইটের থেকেও বেশি স্পিডের দৌড় দিলেন, তাই না? এর মানে আমি আমার মিশনে সাকসেসফুল হয়েছে এবং আপনাকে লাইটের থেকেও বেশি স্পিডে ট্রাভেল করিয়েছে। অবশ্য এটা একটি ফান এক্সপেরিমেন্ট ছিল, আপনাকে মোশন এবং স্পিড সম্পর্কে ইনফর্ম করার জন্য। যদি আপনি সায়েন্স, ফ্যান্টাসি, মিস্ট্রি, বেসিক নলেজ, ওয়ার্ল্ড পলিটিক্স অথবা হিস্ট্রি নিয়ে ইনফরমেটিভ ভিডিও লাইক করেন, তাহলে আপনি আমাদের চ্যানেলে ইজিলি জয়েন হয়ে যেতে পারেন। বাই দ্য ওয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, গুড বাই।